নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের খুবই পরিচিত এবং জনপ্রিয় ডিম টোস্টের রেসিপি। তার জন্য এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটির মধ্যে এবারে আমি নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব মিহি করে কুচিয়ে নিলেই খুব ভালো হয়। তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝালটা নিজের স্বাদ অনুযায়ী দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুনের মতন নুন, আর দিয়ে দেবো 1/4 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে নুন গোলমরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2টো ডিম। ডিমটাকে খুব ভালো করে এবার সব কিছুর সাথে ফেটিয়ে নেব। আপনারা হয়তো বলবেন, আপনি তো কই মিশিয়ে নেননি। সত্যি কথা বলতে আমার সেদিন প্রচণ্ড শরীর খারাপ করছিল, তাই আমি মেশাতে ভুলেই গেছিলাম। আগে থেকে মিশিয়ে নিলে ডিমের মধ্যে খুব ভালো করে নুন আর গোলমরিচ গুঁড়োটা স্প্রেড হয়ে যাবে। তারপর আমি এখানে একটা 1/4 পাউন্ডের পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিটাকে একটা ছুরির সাহায্যে 2 টুকরো করে নেব। ওটস ম্যাঙ্গো স্মুদি রেসিপিতে শখ কিচেন থেকে দিদিভাই কমেন্ট করেছেন, দারুণ একটা স্মুদি বানিয়েছো আপু, দেখে নিলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়ে ওর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়ে খুব ভালো করে তাওয়ার মধ্যে স্প্রেড করে দেব। আর ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সকাল থেকেই শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, থামার কোনো নামই নেই। তো তারপর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমের মিশ্রণটাকে ঢেলে দিলাম। ডিমের মিশ্রণটাকে ফ্রাইং প্যানে পুরোপুরি ছড়িয়ে নেব। লন্ডন রনি ব্লগ থেকে একটা দাদাভাই কমেন্ট করেছেন, এক কথায় অসাধারণ হয়েছে রেসিপি, দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এদিকে ডিমটা আমার হয়ে গেছে। এবারে উপর থেকে আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। ডিমের উপরিভাগটা একটু কাঁচা থাকলেই খুব ভালো হয়, যাতে ব্রেডটা খুব ভালো করে লেগে যায়। তারপর আমি এই ডিমটাকে দুভাগে ভাগ করে নেব খুন্তিটার সাহায্যে। ডিমটা যেহেতু হয়ে গেছে, তাই এবারে খুন্তির সাহায্যে আমি পাউরুটিটা যেদিকে আছে সেদিকটা করে উল্টে নেব। এবারে পাউরুটিটা দিয়েও 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে খুব ভালো করে সেঁকে নেব। ইচ্ছেডানা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছেন, ওটস, আম, কাজু আর আমন্ড পেস্ট করে খুব সুন্দর হেলদি একটা শরবত বানালে। থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। এদিকে আমার ডিম টোস্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে নিয়ে একটা প্লেটের উপরে রেখে সার্ভ করে দেব। মানুষোর থেকে একটা দিদিভাই কমেন্ট করেছেন, চমৎকার রেসিপি, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবেই পাশে থাকবেন। সবার কমেন্ট পড়া হলো না, যারা যারা কমেন্ট করেছেন এছাড়াও তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাই।